রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আইমন নামে ১০ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার শরীরে ৪৫% দগ্ধ হয়েছিল। আজ শুক্রবার ২৫শে জুলাই সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমান চিকিৎসাধীন ৪১ জন। তাদের মধ্যে চরম আশঙ্কাজনক অবস্থায় আছেন ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১৭ জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডক্টর মারুফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ বছরের শিশু আইমানের মৃত্যু হয়। তার শরীরের ৪৫% পুড়ে যায়। ডাক্তার মারুফুল ইসলাম বলেন, বর্তমান চিকিৎসাধীন ৪১ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন। তিনি বলেন, চিকিৎসাধীন অনেক শিশুর ৩০%-এর বেশি শরীর পুড়ে রয়েছে। এদের সংখ্যামুক্ত বলা যাচ্ছে না। আমরা দিন-রাত কাজ করছি। সঙ্গে বিদেশি ডাক্তারও যুক্ত হয়েছেন। কিছু শিশুর অবস্থা উন্নতি ঘটেছে। তাদের মধ্যে অনেকেই ২-১ দিনের মধ্যে রিলিজ দেওয়া হতে পারে। অনেকে পোড়া রোগীর অবস্থা সময়ে সময়ে পরিবর্তন হতে পারেও বলে জানান ডক্টর মারুফুল ইসলাম। তিনি বলেন, এই মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নাই। পাশাপাশি স্কিন ডোনেশনেরও তারা আপাতত দিচ্ছেন না। এছাড়া অনেক আর্থিক সাহায্য দিতে চাচ্ছেন, সেটিও প্রয়োজন নয়। চিকিৎসা সংক্রান্ত সব খরচই সরকার বহন করছে। আহতদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক দল আসার ব্যাপারে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বলেন, ভারত থেকে প্রতিনিধি দল এসেছে। চীন থেকে ৫ সদস্যের বিশেষজ্ঞ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে মোট ৫ জনের ২টি চিকিৎসক টিম আসছেন। ডক্টর মারুফুল বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসার জন্য সহযোগিতা আশ্বাস পেয়েছে। অনেক মানুষ, ইভেন আমাদের বাংলাদেশের সেরা স্পেশালিস্ট আছে, আমেরিকা ইউকেতেও আছে, তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের বার্নে বিশ্বমানের চিকিৎসক রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।